নমস্কার। মুর্শিদাবাদ জেলার পর আবার কোচবিহার জেলাতেও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে, এই খবরটা কিন্তু দিয়েছে এবং সেটা অবশ্যই পরবর্তী নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ বাড়বে। সেজন্যই কিন্তু এই যে পঞ্চম শ্রেণী যে ক্লাস 5 যে প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হয়, এটা একটা বিশাল বড় সিদ্ধান্ত। তো এখানে কিন্তু পরবর্তী নিয়োগে যারা অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, কারণ শূন্যপদ কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছেন যে নতুন শিক্ষাবর্ষে কোচবিহার জেলায় 25টি নতুন প্রাথমিক বিদ্যালয় চালু হতে চলেছে। পঞ্চম শ্রেণীর পঠন পাঠন, চতুর্থ শ্রেণী পাস করে পঞ্চম শ্রেণীতেও সেই স্কুলে পড়ার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। এমনই একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রজত বর্মা। তিনি বলেন যে কোচবিহার জেলাতে বিভিন্ন স্কুলে যে প্রাথমিক শিক্ষকরা কর্মরত আছেন তারাই শিক্ষকতা করবেন পঞ্চম শ্রেণীতে। হাই স্কুলের মতো এই স্কুলগুলোতেও একই ধাঁচে একই সিলেবাসের বই পড়ানো হবে। সমীক্ষার পরে কোচবিহার জেলার 25টি প্রাথমিক স্কুলকে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উন্নীতকরণের ব্যাপারে ইতিমধ্যেই নির্দেশ এসেছে। তাহলে কিন্তু প্রতিটা জেলাতেই কিন্তু ছোট ছোট ভাবে কিন্তু এই নির্দেশিকা আসছে এবং ধাপে ধাপে কিন্তু পঞ্চম শ্রেণী যুক্ত করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে। এর ফলে যেমন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে, ঠিক সেরকম বেশি শিক্ষক শিক্ষিকাও লাগবে। সুতরাং পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কিন্তু কিছুটা হলো ভ্যাকেন্সি বৃদ্ধি হবে, কিছুটা নয় অনেকটাই ভ্যাকেন্সি বৃদ্ধি হবে, কারণ প্রতিটা ডিস্ট্রিক্টেই যদি এইভাবে বাড়ে তো এটা অবশ্যই ধাপে ধাপে সব একসঙ্গে করা সম্ভব নয়। তো ধাপে ধাপে কিন্তু এই স্কুলগুলিতে কিন্তু পঞ্চম শ্রেণী হবে, ক্লাস 5 যুক্ত হবে। তো তার ফলে কিন্তু শিক্ষক শিক্ষিকার পদের সংখ্যা কিন্তু বাড়বে। তো পরবর্তী নিয়োগে যারাই অংশগ্রহণ করবেন না কেন তারাই কিন্তু এর সুবিধাটা কিন্তু পাবেন। এরকম প্রায় সব জেলাতেই কিন্তু এই ধরনের প্রক্রিয়া চলছে। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 যুক্ত করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটা ধাপে ধাপে করা হবে এবং এক ধাপ আগে হয়েও গেছে 2020 সালে, এবং পরপর এই করোনাকালের জন্য কিন্তু প্রায় 3-4 বছর প্রক্রিয়াটি বন্ধ ছিল, কিন্তু আবার এটা শুরু হয়েছে।